গতবারও কিন্তু তাণ্ডব ৬তম দিনে পাইরেসি হয়ে গেছে আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না। আমি কিন্তু সবাইকে পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা পাইরেসির কারণে এবার প্রথম ৩ সপ্তাহ আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না। সিঙ্গেল স্ক্রিনে না দেওয়ার একটাই কারণ সিঙ্গেল স্ক্রিনে যে পদ্ধতিতে সিনেমাটা প্রচার করা হয় সেই পদ্ধতিটা আন্তর্জাতিক মানের না, যে কারণে দেখা যায় যে লোকাল সার্ভার তৈরি করা হয়েছে সেই লোকাল সার্ভারকে আমাদেরকে সিনেমার এইচডি কপিটা দিতে হয়। সো এইচডি কপিটা যখন আমি কারো হাতে হ্যান্ডওভার করছি তখন তো এটার একটা পাইরেসির একটা বড় সম্ভাবনা থেকেই যায়। আমরা কিন্তু গত ৩ বছরই আমরা সাফার করেছি, আমাদের সিনেমা পাইরেসি হয়ে গেছে। গতবারও কিন্তু তাণ্ডব ৬তম দিনে পাইরেসি হয়ে গেছে আমাদের। তো এবার এই রিস্কটা আমরা নিতে পারিনি এই কারণ রেদওয়ান রনি যে সিনেমাটা বানিয়েছে, প্রথমে ভেবেছিলাম হয়তো সিনেমাটা একটা বাজেটে হবে। ফাইনালি আমরা তো আসলে সিনেমার বাজেট তো নির্ধারণ হয় সিনেমার ক্রিয়েটিভের উপরে। যে গল্পটা তৈরি করা হয়েছে এবং গল্পটাকে জাস্টিস করার জন্য যতটুকু খরচ করা দরকার বা যতটুকু ক্রিয়েটিভলি এটাকে জাস্টিস করার জন্য যতটুকু করা দরকার সেই জায়গায় তো আমরা কম্প্রোমাইজ করবো না কখনো। তো ফাইনালি ছবিটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে ইন টার্মস অফ কোয়ালিটি, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে একটা ছবি দর্শক দেখতে পাবে এবার। দম সিনেমাটা কিন্তু সুপার কমার্শিয়াল ফিল্ম একটা, কারণ কমার্শিয়াল ফিল্মের ডেফিনেশনই তো আসলে এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এটা সুপার কমার্শিয়াল ফিল্ম কিন্তু রিয়েলিস্টিক ফিল্ম। একটা সত্য ঘটনা অবলম্বনে গত ২.৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রম সবচেয়ে বেশি করেছে হচ্ছে রেদওয়ান রনি এবং তারপরে পুরো টিম সবাই মিলে আজকে আমরা এই জায়গাটায় হাজির হয়েছি। সো হলের ব্যাপারে আমি আবারও পরিষ্কার করে দিতে চাই, আমরা আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম পাইরেসির কারণে আমরা মাল্টিপ্লেক্স বাদে আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে প্রথম ২ বা ৩ সপ্তাহ আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না, কারণ আমরা জানি সেক্ষেত্রে পাইরেসির সম্ভাবনা বিশাল একটা সম্ভাবনা থেকে যায়, যেটাতে আমরা সাফার করেছি, যে কারণেই কিন্তু আমরা দেইনি এবার।